আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আগস্ট বিপ্লবের রক্ত শুকাতে না শুকাতেই ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হল বাংলাদেশ। স্মরণকালের প্রলয়ঙ্কারী আকস্মিক বন্যায় ভাসছে বাংলাদেশের পূর্বাঞ্চলের ১২টি জেলা। দেশের সব মহল থেকে একযোগে অভিযোগ উঠেছে এই বন্যার জন্য দায়ী ভারত। বাংলাদেশকে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়া ভারত রাতের আধারে খুলে দিয়েছে ড্যামের জলাধারের গেট। ফলে এটি একটি রাজনৈতিক বন্যা হয়ে ওঠে। ভারতের পদরেহী শেখ হাসিনা সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাতের প্রতিশোধ নিতে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারত। বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। বাংলাদেশকে ডুবিয়ে মারার ভারতের ঘৃণ্য আচরণের বিরুদ্ধে নতুন করে ফুঁসে উঠেছে বাংলাদেশের বিপ্লবী তরুণ, ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারত যতই ষড়যন্ত্র আর বিরূপ আচরণ করবে, ভারত বিরোধী ঐক্য ততই সুদৃঢ় হবে। বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের পক্ষ থেকে আওয়াজ উঠেছে, অভিন্ন নদীতে ভারতের নির্মিত সমস্ত অবৈধ বাঁধ ভেঙে ফেলতে হবে, অন্যথায় ভারতও অখণ্ড থাকবে না ভবিষ্যতে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিছিলের স্লোগান তোলা হয়েছে, বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে না রে। বন্যা ঘিরে একদিকে যেমন মানুষ নতুন করে ফুঁসে উঠেছে ভারতের বিরুদ্ধে, তেমনি অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে বন্যা মোকাবেলা ও বন্যার্তদের পাশে দাঁড়ানো ঘিরে। গত দেড় যুগ ধরে এমন দৃশ্য দেখেনি বাংলাদেশ। ছাত্ররা আবার এ বন্যাকে কেন্দ্র করে ফিরিয়ে এনেছে তাদের গৌরবজনক ইতিহাস। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যে গত ১৯ আগস্ট থেকে রেকর্ড বৃষ্টিপাতের ঘটনা ঘটে। কুমিল্লার উজানে ত্রিপুরার গোমতী নদীতে রয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্প, যার নাম ডম্বুর ড্যাম। প্রবল বৃষ্টির কারণে ত্রিপুরায় ভয়াবহ বন্যা দেখা দেয়। অতিরিক্ত পানি জমা হয় ডম্বুর ড্যামের জলাধারে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ২১শে আগস্ট সাংবাদিকদের জানান, অতিরিক্ত পানির চাপে যাতে ড্যাম ভেঙে প্লাবন সৃষ্টি না হয়, সেজন্য খুলে দেয়া হয়েছে ড্যামের সব গেট। মানিক সাহা জানান, ডম্বুর ড্যামের গেট খোলার আগে ড্যামের নিম্নাঞ্চলের লোকজনকে আগে সতর্ক করা হয়েছে। মানিক সাহার কথা অনুযায়ী ত্রিপুরার লোকজনকে ড্যামের গেট খুলে দেওয়ার আগে জানানো হলেও বাংলাদেশকে তা জানানো হয়নি। বাংলাদেশকে কোনো আগাম সতর্ক ছাড়া রাতের অন্ধকারে ডম্বুর গেট খুলে দেওয়ায় গোমতী নদীর কুল ভাসিয়ে তীব্র গতিতে পানি নেমে আসে বাংলাদেশের দিকে। প্রলয়ঙ্কারী রূপে তীব্র গতিতে পানি ছুটে আসায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লার লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে যাবার পর্যাপ্ত সময় পাননি, সুযোগ পাননি মূল্যবান সহায় সম্পদ, খাদ্যদ্রব্য, গবাদি পশু পাখি কোনো কিছু নিরাপদে সরিয়ে নেয়ার। ফলে বিপুল ফসলহানির পাশাপাশি আকস্মিক এ বন্যায় ধ্বংস হয়েছে ঘরে থাকা বিপুল পরিমাণ সম্পদ। বিশ্লেষকদের মতে, ভারত যদি অন্তত ২৪ ঘন্টা আগে ড্যামের গেট খুলে দেওয়ার কথা জানাতো, তাহলে বাংলাদেশ অনেক বড় দুর্যোগ থেকে রক্ষা পেতে পারত। বাংলাদেশের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা তামাশা ছাড়া আর কিছুই নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গেট খোলার কারণে নয়, বরং অতিবৃষ্টির কারণে এই বন্যা হয়েছে। আর তারা ডম্বুর ড্যামের গেটও খোলেনি, বরং আপনা আপনি খুলে গেছে ড্যামের গেট। বিশ্লেষকদের মতে, ভারত বাংলাদেশের বিরুদ্ধে পানি সন্ত্রাস চালিয়েছে। পানিকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহারের কৌশল গ্রহণ করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে ৫৪টি অভিন্ন নদী। গত ৫০ বছরের অধিক সময় ধরে এসব অভিন্ন অনেক নদীর উজানে ভারত ড্যাম নির্মাণ করেছে পরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। এসব ড্যাম তারা নির্মাণ করেছে বাংলাদেশের কোনো অনুমতি ছাড়া, যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। ফলে ভারতের সাথে বাংলাদেশে অভিন্ন নদী ও নদীর পানি এখন বাংলাদেশের জন্য একটি বড় নিরাপত্তা হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, যা মোকাবেলা করতে না পারলে শিগগিরই হুমকির মুখে পড়বে গোটা বাংলাদেশের অস্তিত্ব।
গত ৪০ বছরের বেশি সময় ধরে ভারত বাংলাদেশের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। শুকনো মৌসুমে তারা বাংলাদেশকে ন্যায্য পানির হিস্সা থেকে বঞ্চিত করে, আর বর্ষা মৌসুমে তারা অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেয়। ভারত তাদের ভৌগোলিক নিরাপত্তা ঝুঁকি থেকে রক্ষা পেতে বাংলাদেশকে তাদের একটি কলোনি বানিয়ে শোষণ করতে চায় সবসময়। সেজন্য তারা এখানে একটি নতজানু সরকার টিকিয়ে রাখতে তৎপর। বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন ৫৪টি নদীর পানি বন্টনের জন্য রয়েছে দুই দেশের যৌথ নদী কমিশন। এই কমিশনের কাজ এ ধরনের ঘটনায় আগে থেকে সতর্কতা জারি করে, কিন্তু ভারতের পদলোহী হাসিনা সরকারের সময় অকার্যকর করা হয়েছে এই কমিশন। ভারতের কোনো আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কথা বলারই সুযোগ রাখা হয়নি ফ্যাসিবাদী হাসিনা সরকারের সময়। বাংলাদেশের নদী এবং বদ্বীপ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান নদী বিশেষজ্ঞ মোহাম্মদ আজাজের একটি বিশ্লেষণ প্রকাশ করেছে বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা। জনাব আজাজ বলেছেন, এটি দেখলেই বোঝা যায় কোথাও না কোথাও পানিটা ধরে রেখে তারপর হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়েছে। গোমতী নদীর ঠিক উপরে একটি ছোট্ট হাইড্রো প্রজেক্ট আছে ৩ মেগাওয়াটের। এই বিদ্যুতে একটি ছোট গ্রামকেও আলোকিত করা যায় না, কিন্তু ৩ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জলাধার যেই পরিমাণ পানি ধারণ করতে পারে সেটি পাশের যে কোনো ধরনের এলাকাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে এটি তাদের একটি অস্ত্র বিদ্যুৎ প্রকল্প। আজাজ বলেন, আজকে গোমতী এবং ফেনী নদীতে যেটা ঘটল একই ঘটনা বারবার তিস্তায় ঘটে। তিস্তায় এখন বছরে ৩ বার বন্যা হয়, সিলেটেও হয়। এর বড় কারণ হলো উজানের প্রতিটি নদীর উপর ড্যাম প্রজেক্ট আছে। বাংলাদেশের পানি বিশেষজ্ঞরা বলছেন, গত ৫৩ বছরে ৫৪টি আন্তঃসীমান্ত নদীতে ৩০ থেকে ৪০টি হাইড্রো ড্যাম চালু করেছে ভারত। আন্তঃসীমান্ত নদীতে কোনো ধরনের প্রকল্প অনুমতি ছাড়া ভারত করতে পারে না। এই ড্যামগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বন্যা শুধুমাত্র পানি সম্পদ ব্যবস্থাপনার দৃষ্টিতে না দেখে নিরাপত্তার দৃষ্টিতে দেখার সময় এসেছে। আগেই দেখা উচিত ছিল, আমরা দেখতে পারিনি। গত ১৫ বছরে যে চর্চা তৈরি হয়েছে তা হচ্ছে ভারতের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ভারতের কারণে তিস্তার বন্যা নিয়ে বলেছেন, বন্যা তো খারাপ না, বন্যা হলে কৃষকের জমি উর্বর হয়। এভাবে তিনি তামাশা করেছেন দেশের মানুষের বাঁচা মরার বিপদ নিয়ে। ৫ই আগস্টের বিপ্লবের পেছনে ছাত্র জনতা ও সাধারণ মানুষের ক্ষোভের অন্যতম কেন্দ্র ছিল ভারত। লুটেরা খুনি হাসিনা সরকারকে ১৫ বছর ধরে টিকিয়ে রেখেছিল ভারত। তীব্র ঘৃণার জোরে ভেসে যাওয়া হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে আশ্রয় নেয় ভারতে। কিন্তু ভারতে বসে ভারতের সহায়তায় আবার হাসিনা ষড়যন্ত্র করতে থাকে বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থানের। এর ফলে অভ্যুত্থানকারী ছাত্র জনতা নতুন সরকারকে রক্ষায় অবস্থান করতে থাকে রাজপথে। এই অবস্থায় ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে নতুন করে ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের ছাত্র জনতা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমও ছড়িয়ে পড়ে তীব্র ভারত বিরোধী ক্ষোভ। সবাই আওয়াজ তুলতে থাকে ভারতের সব ড্যাম ভেঙে দেয়ার, ফারাক্কা ব্যারেজের বিপরীতে পাল্টা ব্যারেজ নির্মাণের। অনেকে মনে করেন, ভারত যতই ষড়যন্ত্র করবে বাংলাদেশের মানুষ ততই ঐক্যবদ্ধ হবে। একদিকে ভারতের বিরুদ্ধে চলছে প্রতিবাদ বিক্ষোভ, অন্যদিকে বাংলাদেশের তরুণ ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে ডাক দেয় বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। তাদের ডাকে অভূতপূর্ব এক জাগরণ সৃষ্টি হয়েছে বাংলাদেশের চলমান বন্যা ঘিরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢল নামে ছাত্রদের ফান্ডে ত্রাণ দেওয়ার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হিমশিম খান ত্রাণের ঢল সামলাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়ে দিনরাত প্রস্তুত করছেন বিভিন্ন ধরনের খাবার। তরুণ ছাত্র নেতারা দলবল নিয়ে ছুটে গেছেন বন্যা আক্রান্ত এলাকায়। তারা নিজেদের কাঁধে বহন করছেন ত্রাণের বস্তা। সে ছবি দেখে অনেকের চোখ দিয়ে গড়িয়েছে অশ্রু। চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন
ট্রাকে নৌকা নিয়ে ছুটে চলছেন কুমিল্লার দিকে। এ এক অভূতপূর্ব দৃশ্য, অবিস্মরণীয় জাগরণ, অভাবনীয় ঐক্য সারা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার। বহুকাল এই দৃশ্য দেখেনি বাংলাদেশের মানুষ। অতীতে বন্যার সময় এভাবে ঝাঁপিয়ে পড়ত বাংলাদেশের তরুণ সমাজ, কিন্তু গত 15 বছরে বিভাজনের রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্যের সব ভিত ধ্বংস করে দিয়েছিল হাসিনা সরকার। সারা দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় কলেজ ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের দখলে। 5ই আগস্ট অভ্যুত্থানের ফলে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে পালিয়ে গেছে লীগের সন্ত্রাসীরা। ফলে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখন সৃষ্টি হয়েছে নতুন এক প্রাণের জাগরণ। আবারও ফিরে এসেছে মানব কল্যাণে তরুণ ছাত্র সমাজের অতীত গৌরবজনক অধ্যায়। বন্যা ঘিরে হিন্দু মুসলমানদের মধ্যেও তৈরি হয়েছে ঐক্যের এক নতুন দৃষ্টান্ত। 5ই আগস্ট বিপ্লবের পর হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে মুসলমানরা। এভাবে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ মন্দিরের টাকা দান করার ঘোষণা দিল বন্যার্তদের জন্য। সবার আশা বাংলাদেশের তরুণ ছাত্র জনতা যেভাবে স্বৈরাচার আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে, তাতে বাংলাদেশকে আর কেউ পদানত করতে পারবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।